বাবা বাবা বাবা, আস্তে, আমি সব জানি। আমি কমলে পাইলে কুত্তার মতো গুলি করে মারমু। আমগো খাই আমগো পয়রা আজকে তোমার সে ফাঁসা দেবার চাইতেছে। সব রাজনীতির খেলা মুন্না, কমলের কোনো দোষ নেই। তুমি এই বেইমানের পক্ষ নিবে না বাবা। আজকে তুমি ওর জন্য ফাঁসা দিতেছো। আঙ্কেল, এখনই কমিশনার আঙ্কেলে ফোন করেন, পুলিশ অ্যাকশন থামান। ইটস টু লেট মুন্না, পুলিশ অলরেডি নেতাকে অ্যারেস্ট করার জন্য থানা থেকে বের হয়ে গেছে। কি করতেছেন আঙ্কেল? এই বয়সে বাবা আর থানায় যাবো? বাস্তবতাকে মেনে নেওয়াই উচিত মুন্না। না, আমি বাবারে গ্রেপ্তার হইতে দেব না। বাবা চলো, বাবা তুমি আমার সাথে চলো। বাবা চলো। মা, তুমি বাবারে কও আমার সাথে যাইতে। আমি বাবারে অ্যারেস্ট হইতে দেব না। ওগো তুমি? না মমতা, আইনের হাত থেকে আমি পালাবো না। সত্যের জয় হবেই। না 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 এসপি সাহেব, আমি আমার বাবারে নিয়ে যেতে দেব না। বাবা যাবো না। মুন্না সরে দাঁড়াও। চলো না এসপি সাহেব। হ্যাঁ চলুন। বাবা, মা, বাবারে নিয়ে যেতেছে। নিতু, বাবার হত্যাকারীরা পুলিশের হাতে ধরা পড়েছে। হ্যাঁ সত্যি? আর নেতা মোস্তাকের হাতে পড়েছে হাত করা। আজ আমি অনেক খুশি নিতু, আমি অনেক খুশি। আজ তুমি যা চাও তাই পাবে। যা চাই তাই পাবো? আহা, তুমি চেয়েই দেখো না। আমি শুধু তোমাকে চাই, একান্ত আপন করে। মুন্না, তোর বাবাকে যেভাবে পারিস ছাড়িয়ে নিয়ে আয়। সবাই জানে তোর বাবা খুন করতে পারে না। জানলে কোনো লাভ নেই মা। দুধ কলা দেয়া আমরা যে কাল সাপ পালছি, সেই কাল সাপ এতদিন পরে সবল দিছে। বাবা ডাইন হাত কমল ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিছে। বাবা তার আদেশ দিছে শহীদ চাচার খুন করার জন্য। না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাসে আইনের দেয়ালে ফাটল ধরবো না মা। আইন সাক্ষী চায়, প্রমাণ চায়, যুক্তি চায়। এই মুহূর্তে কমল বাবার বিরুদ্ধে সবচেয়ে বড় রাজ সাক্ষী। কিন্তু কেন ভাইয়া? কমল এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলো? সব রাজনীতি চাল তুই বুঝবি না। কিন্তু মা, তুমি তো বোঝো, তুমি মুন্নার বাবাকে জামিনে ছাড়িয়ে আনতে পারবে না। তুমি প্রমাণ করতে পারবে না সব সাজানো নাটক। চেষ্টা করবো আন্টি, কিন্তু কমল যদি কোর্টে দাঁড়িয়ে আঙ্কেলের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে আর সম্ভব হবে না। কমল, আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি দিয়েছেন তা কি সত্যি? বলুন, আপনার জবানবন্দি সত্যি? চুপ করে কোর্টের মূল্যবান সময় নষ্ট করবেন না, বলুন। মিস্টার কমল, আপনি কথা বলছেন না কেন? বলুন, আপনি যে জবানবন্দি দিয়েছেন তা কি সত্যি? মোস্তাক আহমেদ কি সত্যি আপনাকে শহীদকে খুনের আদেশ দিয়েছিলেন? না না, সব মিথ্যা কথা। স্যার ফেরেস্তার মতো মানুষ। শহীদরে খুন করার কন্ট্রাক্ট ওই রমেশ আমারে দিছে। টাকার লোভে আমি শহীদরে খুন করছি। আমি খুনি, আমারে সাজা দেন। আমি খুন করছি, আমারে সাজা দেন। শেষ করে ফেলামু আমি, ওই কমলটি শেষ করে ফেলামু। তোমার বাবার শ্রাদ্ধের 40 দিন তো এখনো পার হয় নাই।
তুমি কি করে খুন খারাপি করবা? গোষ্ঠী কিলাই বাপের শ্রাদ্ধের কমলের গোষ্ঠীর পিণ্ডি করি, ওর ঠাকুরমার শ্রাদ্ধ করি। আরে বাপের শ্রাদ্ধ যথাযথভাবে পালন করতে গেলে আমার মুখাগ্নি আমারই করতে হইব। এমনি করে ঝাঁটা মাদু নিয়ে বয়া থাকলে কমলের মতো লোকই আমারে ঘেচ্ছান। হে ভগবান, তুমি কমল রে আমার স্বর্গবাসী বাবার খেদমতে চাকরের ডিউটি দিবা। আল্লাহ আল্লাহ বাবা জগদীশ, পারলে ক্ষমা করিস। কমল খুন হইছে? হবাই যান, রমেশ দিনে দুপুরে স্টেশনে কমলকে খুন করছে, পুলিশও বাঁচাইতে পারে নাই। খসরু, আমার আরো সাবধান হইতে হইব। রমেশ বাবার উপর আক্রমণ করতে পারে। তুই সারা বাড়িতে আমঙ্গ লোকজন দিয়ে পাহারার ব্যবস্থা কর, যাতে কেউ সীমানা ঢুকতে না পারে। বাড়ির সামনে কোন সন্দেহজনক লোকটা দেখলে চেক করবি। যদি বোঝা যায় ও চক্রবর্তীর লোক, সাথে সাথে ওর হাত পা ভাঙ্গা থানায় নিয়ে যাবি। আরে আরে, বন্ধ করেন কেন? আমার ভিতরে যেতে দেন। লাগবো না, যাও। আরে আমি সিদ্ধিরগঞ্জে আসলাম, খালু জানের লেগে ক্ষেতের ফেরেস তরি তরকারি নিয়েছি। ফিরে নিয়ে যাও, বাড়িতে বাইরের লোক ঢোকা নিষেধ। বাইরের লোক মানে? আমি তো ঘরে পোলার মতন। খালু জান আমার টাকা দিছে, জমি দিছে, সেই জমির ফসল আমি আমার খালু জানে না খাওয়া যাবো না। আপনি খালা জানলে ডাকেন। খালা, ও খালা, খালা। আরে ও তো রিপন। এই ওকে আসতে দাও। ঠিক আছে, এই আসো। হ্যাঁ। এসো এসো। আরে এসো এসো। এদিকে এসো, জলদি এসো। এই, কি করছো? আরে ছাড়ো না।